মানে স্যালিউট তোদের, কি ক্রেজ! এখনকার বাচ্চারা আমার মনে হচ্ছে একটা আলাদাই সত্তা নিয়ে জন্মগ্রহণ করছে, আলাদাই সত্তা। না বাচ্চা না, অ্যাকচুয়ালি বাচ্চা না, যথেষ্ট বড় হয়ে গেছে, ঠিক আছে। এই যে সামনে বোর্ডের এক্সাম হচ্ছে, মাই গড বোর্ডের এক্সাম, মানে আমি তো ভাবলে এখন আমার একটু ভয় লাগে যে বোর্ডের এক্সামের টাইমে এবং অনেক সময় আগে থেকে, প্রায় মানে 1 মাস আগে থেকে মানে কোনো কিছুই করতে ভালো লাগতো না, মনের মধ্যে একটা টেনশন হতো, একটা এনজাইটি স্টার্ট হতো যে কী হবে না হবে। পড়াশোনা করছি, হয়তো হয়ে রয়েছে সব কিছু তৈরি, তবু একটা যে কীরকম কী প্রশ্ন আসবে, কতটা কী লিখতে পারবো, কীরকম রেজাল্ট হবে, সেগুলো মাথার মধ্যে ঘুরতো। তার ফলে টিভি দেখা বন্ধ, মোবাইল ঘাঁটা বন্ধ, মোবাইলে তখন এত সোশ্যাল মিডিয়া মানে ক্রেজ ছিল না আর কি সোশ্যাল মিডিয়ার, যাই হোক তবু আর কি সোশ্যাল মিডিয়া ঘাঁটা এই জিনিসগুলো একটু কমই করতাম। বাট কিন্তু এখন যে বাচ্চারা করছে, সরি বাচ্চা নয়, বড় হয়ে গেছে যথেষ্ট, যেরকমভাবে করছে, হ্যাটস অফ ভাই, তোদেরকে নমস্কার, সিরিয়াসলি নমস্কার। মানে হাঁকতে যাচ্ছিস তোরা ভিডিও করছিস, পরীক্ষার সকালে তোরা ভিডিও করছিস, পরীক্ষা দিয়ে বেরিয়ে তোরা ভিডিও করছিস, পরীক্ষা হলে যাওয়ার আগে তোরা পরীক্ষা দিতে যাচ্ছি, কী হবে ভাই, উফ আলাদাই একটা ক্রেজ, মানে মাই গড, থ্যাংক ইউ সো মাচ। সোশ্যাল মিডিয়াটা হওয়ার ফলে মানুষের আসল চরিত্র, আসল চিন্তাভাবনাগুলো বেরিয়ে, মানে বোর্ডের এক্সাম ভাবা যায়, বোর্ডের এক্সাম ভাই, স্যালিউট তোদের, কি ক্রেজ, কীভাবে পারিস। কাশ ওই সময় যদি আমাদেরও এরকম মেন্টালিটি থাকতো, এত ভয় এত জড়তা এই সমস্ত চেঞ্জ করে আমরা এরকম করতে পারতাম। বাট ঠিক আছে, করিনি, ভালো হয়েছে। একটু মেন্টাল পিসও তো দরকার, যে সমস্ত কিছু থেকে শুধুমাত্র একটু বইয়ে পড়াশোনা করা, কনসেন্ট্রেট করা, যে কীরকম পরীক্ষা হবে বা কেরিয়ার নিয়ে চিন্তিত বা এরপরে ভবিষ্যতে কী করবো, মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য অনেক কিছুই করা যায় আর কি, মানে এই এক্সামের টাইমে, যেরকম মিউজিক শোনা বা গেম খেলা, মানে মাঠে গিয়ে গেম খেলছো, খেলাধুলা করছো, বা ভিডিও গেম খেলা ঘরে বসে, এই জিনিসগুলোও করা যায়, এগুলো করলেও মাইন্ড ফ্রেশ হয়। বাট এগুলো করতাম, আমিও করতাম টুকটাক, গান টান শুনতাম, টিভিও অল্প বিস্তর দেখতাম, খেলাধুলাও করতাম, মাইন্ডটা রিফ্রেশ হতো, ভালো লাগতো, একটু টেনশন বা যে ভয়টা লাগতো পরীক্ষার আর কি, সেটা কেটে যেত। না বিশাল কিছু বাল আমিও এখনও ছিঁড়ে ফেলতে পারিনি, তো আমার জ্ঞান দেওয়াটা হয়তো ঠিক হচ্ছে না। এই জেনারেশনটা আলাদাই একটা সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছে, আমি ভাবতে ভাবতে অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, অনেক ভেবে নিয়েছি, আর ভাবতে ভালো লাগছে না, গেলাম আমি, টাটা।